দক্ষিণ কলকাতার এই ছবি এম বাইপাসের ওপরে, যেখানে একেবারে জল থই থই করছে। ঘড়ির কাঁটা বলছে সবে সকাল 6টা 5, বেলা বাড়বে, সপ্তাহের দ্বিতীয় কাজের দিন। বাস গাড়ি যখন পথে নামবে তখন কিন্তু বোঝা যাবে শহরের ছবিটা ঠিক কিরকম। যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক রাখা কিন্তু এই মুহূর্তে প্রশাসনের কাছে, পুলিশের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। দেখুন, পূর্বাভাস কিন্তু আগেই ছিল, মহালয়ার দিন থেকে বৃষ্টি হবে এমনটাই কিন্তু পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। গতকাল মাঝরাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয় এবং রাত যত বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ কিন্তু ততই বাড়ে। এবছর এমনিতেই রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। 5:30 দিয়ে শিফট আছে আমার, 10টা অবধি কাজ করি আমি, তারপরে সন্ধ্যেবেলায় কাজ করি। কিন্তু এখন দেখেছি যা অবস্থা আছে, মানে দাদা আমি তপসিয়া গিয়েছিলাম, তপসিয়া এত জল আছে, বড় বাজারের দিকে গেছিলাম এত জল আছে, মানে পুরো কলকাতা অবস্থা। মানে এই সিজনে স্যার এতটা জল আমি কোনোদিন দেখিনি এই সিজনে কলকাতা। না না না, অনেক হেভি বৃষ্টি হয়েছে স্যার, এখনো মানে মেঘ আছে, কি হতে পারে বলা যাবে না স্যার। হ্যাঁ স্যার, অসুবিধা তো নিশ্চয়ই হয়, কিছু করার নেই স্যার, কাজ তো করতেই হবে। আপনারা যেরকম আপনাদের এটা কাজ আছে যে আপনারা বেশি স্যার, আপনার তপসিয়ায় দেখলাম, আপনার বড় বাজারে দেখলাম, বড় বাজার তো পুরো ডুবে গেছে, এতটা জল আছে স্যার, মানে পুরো পুরো স্যার এমনি অনেক অবস্থা ডাউন আছে স্যার, হতে পারে না স্যার। আমারও যতটা মনে হচ্ছে আমি দেখিনি স্যার এত বৃষ্টি, মানে আমি মোটামুটি দেখিনি আমি স্যার বৃষ্টি। আমাদের এইখানটাও মানে কি 1 হাঁটুর উপরে জল। আমাদের এই নারকেল বাগানে 107 নম্বর ওয়ার্ডে আমাদের ওই খালপাড়ে বাড়ি, এতটা করে জল, আর একটু জল উঠলে মিটার ঘরটা পুরো ডুবে যাবে, পুরো রাস্তা জল, খাল পুরো ভর্তি। আমরা এই চারিদিকে ঘুরে ঘুরে তিনটের দিকে জেগে জেগে ঘুরছি, আমাদের ঘরে 1 হাঁটু করে জল আছে। এই পুরো চত্বরটাই পুরো জল, অনেক বৃষ্টি। না না না, এর পরিমাণে আগে বৃষ্টি হয়নি, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, বাড়িতে 1 হাঁটু করে জল আছে। না না না, এর আগে কোনো সময় জল ঢুকেনি, এই প্রথমবার জল ঢুকলো। হ্যাঁ, এটা রেকর্ড বৃষ্টি স্যার, এরকম বৃষ্টি কোনো বছর আমরা দেখিনি। আমরা এত বছর 24 বছর কলকাতা আছি, এরকম বৃষ্টি কোনো দিন হয়নি। কিন্তু ঘরের মধ্যে যে আমাদের এখন জল আছে সব ভাসছে, শুধু খাটের উপরে, বাচ্চা কাচ্চাগুলো খাটের উপরে রেখে আমরা শুধু রাত 2টোর থেকে শুরু ঘুরছি আমরা। নারকেল বাগান, রুবি চত্বরটাই পুরোই জল, 107 নম্বর ওয়ার্ডটা পুরোই জল, 1 হাঁটুর উপরে জল আছে। আজকে বৃষ্টির আজকেরও জল, এখন জলটা নামছে না, খাল পুরো তুমতুমে ভর্তি হয়ে যাবে, খাল জল টানছে না যে জলটা কমবে, এর পরিমাণ বৃষ্টি কোনো সময় হয় একেবারে, অর্থাৎ রেকর্ড পরিমাণ বৃষ্টি। সৌমিত্র, ছবিটা একবার আমাদের দেখাতে থাকো। 107 নম্বর ওয়ার্ড, অর্থাৎ রুবি সংলগ্ন যে ওয়ার্ড রয়েছে সেখানে একেবারে জল থই থই অবস্থা। যারা 2 চাকায় আসছেন বা যারা গাড়িতে আসছেন, দেখুন একেবারে কি অবস্থা। এবং বেলা যত গড়াবে তত যানবাহনের চাপ যখন রাস্তায় বাড়বে, যান চলাচল স্বাভাবিক রাখা কিন্তু আজকে প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এবং যেভাবে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে ভোর 5টা পর্যন্ত গত 5 ঘন্টায়, পুরসভার পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে, সেক্ষেত্রে এই জল কত দ্রুত নামে সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। গত 5 ঘন্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে কলকাতায়, আর তার জেরে শহরের বেশিরভাগ অংশ জলমগ্ন হয়ে রয়েছে। কলকাতা পুরসভার নিকাশি বিভাগ ইতিমধ্যেই পরিসংখ্যান দিয়েছে, যেখানে বোঝা যাচ্ছে মূলত দক্ষিণ কলকাতার সব থেকে বেশি জলমগ্ন অবস্থা। বেলা গড়াচ্ছে, যানবাহন রাস্তায় বেরোচ্ছে, আর পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। তার কারণ নিম্নচাপ ঘনীভূত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে একটি নিম্নচাপের প্রভাবে কাল রাতভর বৃষ্টি হয়েছে, আরও একটি নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে বৃহস্পতিবার, যার প্রভাবে এবার পুজো ভাসবে এমনটাই আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু আগাম জানিয়ে দিয়েছিল, পূর্বাভাস কিন্তু ছিল, বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ রয়েছে, যা ক্রমশ পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছবে। বৃহস্পতিবার পূর্ব এবং মধ্য বঙ্গোপসাগরে সেখানে আরও একটি নিম্নচাপ ঘনীভূত হবে এবং যা গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানা যাচ্ছে। 25 এবং 26শে সেপ্টেম্বর এই নিম্নচাপ তৈরি হবে, যে নিম্নচাপের জেরে পঞ্চমী এবং ষষ্ঠী অর্থাৎ 27শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত অল্প অল্প বৃষ্টি হবে। 30শে সেপ্টেম্বর
অর্থাৎ অষ্টমী থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, অর্থাৎ এই গোটা পুজোয় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তার আগেই দেখা গেল একেবারে জলমগ্ন হয়ে পড়েছে এই মুহূর্তে উত্তর থেকে দক্ষিণ কলকাতা। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। সৌমিত্র, ইএম বাইপাসের ছবি আমরা দেখতে পাচ্ছি, রাতভর প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মুষলধারে বৃষ্টি, আর তাতে এই অবস্থা। একদমই, দেখো রাতভর 2.5 থেকে 3 ঘন্টা যে বৃষ্টি, তাতেই কলকাতা শহর একেবারে জলমগ্ন হয়ে পড়েছে। তার কারণ যে বৃষ্টিটা হয়েছে, সে বৃষ্টিটা রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তুমুল বৃষ্টিপাত হয়েছে, যার জেরে কলকাতার একাধিক রাস্তা, বিভিন্ন জায়গা একেবারে জলের তলায়। তোমাকে দেখো যে ছবিটা দেখাচ্ছে আমার সহকর্মী প্রীতম চক্রবর্তী, এই ইএম বাইপাস রাসবিহারী যে কানেক্টর, সেই কানেক্টরে বৃষ্টি হলে এর আগে এখনো এই রাস্তায় জল জমেনি। জল জমলেও খুব অল্প পরিমাণ জল জমেছে, এখানকার যারা বাসিন্দা তারা যেমনটা বলছেন। কিন্তু আজ এইখানে যে পরিমাণ জল জমেছে, সেটা অন্যান্য বৃষ্টিতে সেই পরিমাণ জল এখানে দাঁড়ায় না। ফলে যতটা যে রাস্তাটা রাসবিহারীর দিকে এগিয়ে গিয়েছে, তুমি দেখতে পাচ্ছ লম্বা সোজা রাস্তাটা রাসবিহারীর দিকে এগিয়ে গিয়েছে, যতটা রাসবিহারীর দিকে এগোনো যাচ্ছে ততই জলের পরিমাণ বাড়ছে। ওই রাসবিহারীর দিক থেকে যারা এখানে আসছেন তাদের সঙ্গে আমাদের যে কথা হলো, তারা যেমনটা জানাচ্ছেন যে প্রায় হাঁটুর ওপরে জল জমে গিয়েছে। এবং এই রাসবিহারীর যে চারিদিকে 107 নম্বর ওয়ার্ড, যে যিনি এমন একজন বাসিন্দা, সেখানকার বাসিন্দা যেমনটা বললেন যে তার বাড়িতে এত বছরে কোনো দিন জল ঢোকেনি, কিন্তু এই যে বেশিরভাগ মানুষের বাড়িতেই কিন্তু একেবারে জল ঢুকে গিয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো সৌমিত্র। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অনির্বাণ, এই মুহূর্তে দক্ষিণ কলকাতার ইএম বাইপাসের ওপর জলমগ্ন পরিস্থিতি যা তৈরি হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সামগ্রিকভাবে এই মুহূর্তে কলকাতার অবস্থা কি? কুসুমিতা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে কলকাতার নিকাশি বিভাগের তরফে যে তথ্য আমরা হাতে পাচ্ছি তা কিন্তু চাঞ্চল্যকর। কেন কথা বলছি? কারণ গত 5 ঘন্টা ধরে শহর কলকাতার উপরে যে বৃষ্টি হয়েছে, এত পরিমাণ বৃষ্টি রেকর্ড কিন্তু এর আগে কখনো কলকাতা পুরসভায় নথিবদ্ধ হয়নি। যেমনটা পুরসভা সূত্রে আমি জানতে পারছি যে 5 ঘন্টার ব্যবধানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামদাহারি যে পাম্পিং স্টেশন, সেখানে 332 মিলিমিটার। এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে যোধপুর পার্ক 285 মিলিমিটার, তারপর কালীঘাট 280.2 মিলিমিটার, তপসিয়া, বালিগঞ্জ, চেতলা, মমিনপুর, মানে কোনো মিলিমিটারই কিন্তু 200 কমে নেই। এবং একেবারে যদি আমরা ধরি যে 15টা নামের একেবারে শেষ দিকে, তাহলে কুলিয়া অর্থাৎ ট্যাংরা এবং ফনফনিয়া সেগুলো 195 মিলিমিটার, 196 মিলিমিটার। অর্থাৎ গোটা রাত ধরে কিন্তু গত 5 ঘন্টায় ব্যাপক হারে বৃষ্টি হয়েছে গোটা কলকাতা শহরে। এবং এই মুহূর্তে যে জলটা দাঁড়িয়ে রয়েছে কলকাতা শহরে, তার কারণ হিসেবে যেটা বলা হচ্ছে পুরসভার তরফে, যে রাত 12টা থেকে ভোর 4টে পর্যন্ত সমস্ত লকগেট বন্ধ ছিল, কারণ সেই সময় গঙ্গায় জোয়ার চলছিল। লকগেট বন্ধ থাকার কারণে কিন্তু বেশ কিছু জায়গায় এই মুহূর্তে জল দাঁড়িয়ে রয়েছে। তবে পুরসভার আধিকারিককে আশ্বস্ত করছেন শহরবাসীকে যে হয়তো 3 থেকে 4 ঘন্টার মধ্যেই যে জল রয়েছে সেই জল কিন্তু নেমে যাবে, কারণ 9:30 নাগাদ ফাটা রয়েছে। যদি এই বৃষ্টি চলতে থাকে এবং যদি আবার দুপুর পর্যন্ত বৃষ্টি গড়ায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে নতুন করে শহরে জল দাঁড়াতে পারে। কিন্তু যে পরিমাণ বৃষ্টি শহরে হয়েছে তা কিন্তু এক কথায় 5 ঘন্টার ব্যবধানে কলকাতা শহরে রেকর্ড পরিমাণ বৃষ্টি নথিবদ্ধ হয়েছে। এবং সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামদাহারি পাম্পিং স্টেশন এরিয়াতে। স্বাভাবিকভাবে পুরসভার কর্মীরা তারা কিন্তু সারা রাত কাজ করেছেন। এই মুহূর্তেও তারা কিন্তু বিভিন্ন লক গেটের পাশাপাশি বিভিন্ন জায়গায় যে পাম্প রয়েছে সেই অস্থায়ী পাম্প লাগিয়ে জল বের করার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে কিন্তু কার্যত গোটা একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে কলকাতা পৌরসভার নিকাশি বিভাগ। কুসুমিতা, একেবারে অনির্বাণ, অর্থাৎ